দর্শক, ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার পর ভবনের নির্মাণ ত্রুটি নিয়ে তদন্ত করতে সেখানে গেছেন ডিএনসিসির প্রতিনিধি দল। এ নিয়ে আরও খোঁজ রাখছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সনি, একটু জানাবেন অভিযান কি এখনো চলছে কিনা এবং সেখানে কারা কারা এই অভিযানে আছেন এই মুহূর্তে, এবং এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? আসলে অভিযানটা এখনো চলছে। এটা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল প্রায় ১.৫ ঘন্টা যাবৎ তারা ভেতরে আছে। তারা এই পুরো হাসপাতালের বিভিন্ন জায়গা তারা আসলে ঘুরে দেখছে। তো আমরা এখনো পর্যন্ত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলেনি। তারা প্রথমে এসেই আর কি হাসপাতালের ভেতরের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন সেই বেকারি, একটা ৬ তলায় যে আছে সন্ধান পেয়েছিল গতকালকে, সেই বেকারি সহ বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখছে এবং এটার পরেই তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যেটা জানতে পেরেছি যে আপনি জানেন গত ২৭ মে এই ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে একটি ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির এই সদস্যরাই জানিয়েছিলেন যে এই হাসপাতালে নির্মাণ ত্রুটি এবং কিছু অব্যবস্থাপনা সহ উপরে বেকারি সহ এরকম নানা রকম ত্রুটি আছে। তো সেই ত্রুটিকে কেন্দ্র করে সেই ত্রুটির অবস্থান জানতে এবং সেখানে কি আছে সেটা জানতেই মূলত আজকে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই হাসপাতাল একটি মোবাইল কোর্ট পরিচালনা করছেন। তো আমরা এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তো আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি, হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো কথা বলতে পারে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা চলে যাওয়ার পর। তো এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যেই অভিযান চলছে সেই বিষয়ে এখনো পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ কোনো তথ্য পাইনি। শুধু আমরা জানতে পেরেছি যে উপরে যে বেকারি আছে, আপনি জানেন যে একটা বেকারির লাইসেন্স নিতে গেলে কিন্তু সরকারি অনেকগুলো দপ্তরের সাথে সেই বেকারি লাইসেন্স নিতে হয়, তার মধ্যে সিটি কর্পোরেশনও একটি। হয়তো এর আগে আপনার কোনো বাংলাদেশের যে কোনো বড় ঘটনা ঘটে গেলে তখন আসলে কর্তৃপক্ষ টনক নড়ে। এর আগে কিন্তু এই বেকারি সম্পর্কে তেমন কিছুই কিন্তু তারা করেনি। হয়তো প্রতি মাসে কিংবা বছরে কিন্তু রিনিউ করা লাগে এই সমস্ত লাইসেন্স, তখন কিছু হয়নি। কিন্তু এখন যেহেতু একটা বড় ঘটনা ঘটে গেছে, যার কারণে এই ঘটনাকে কেন্দ্র করে এখন হয়তো সিটি কর্পোরেশন নড়েছে, যেটা আমাদের রাজধানী এই আমাদের ঢাকা শহরের বাংলাদেশের অবস্থা এরকম। তো সবশেষে তিশা আপনাকে জানাই যে এখনো পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ তথ্য পাইনি যে দক্ষিণ সিটির যে ম্যাজিস্ট্রেট তারা এখন কি পরিদর্শন করলেন এবং কি ত্রুটি পেলেন। হয়তো একটু পরেই তারা যদি সাংবাদিক মাধ্যমে গণমাধ্যমে যদি তারা জানায় তখন আমিও জানাতে পারবো। তিশা, এই ছিল আমার কাছে ৮ দিন মেডিকেল হাসপাতাল থেকে সর্বশেষ। সনি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গে থাকবেন নিশ্চয়ই। পরবর্তীতে আমরা আবারও হয়তো এটা আপডেটের জন্য আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, ৮ দিন হসপিটাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি।